বিয়ের 4 বছর পর স্বামীর পকেটে হাত দিয়েছিলাম, টাকা নেইনি, শুধু দেখেছিলাম টাকা আছে কিনা। তাতেই শুনতে হলো তার পকেটে কেন আমি হাত দিব। কথাটা শুনে সেখানেই আমি জমে গেলাম। মনে হলো এই 4 বছরের সংসারে একই পাওনা ছিল আমার। স্বামীর মুখে এই কথাটা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন, আমাদের ঘরে এসে চিৎকার করে বললেন, কি হয়েছে বাবা সাফওয়ান? ইরা আবার কি করেছে? টাকা চুরি করেছে নাকি তোর পকেট থেকে? আমি আগেই তোর বাবাকে বলেছিলাম এই ছোট লোকের মেয়েকে তোর বউ না করতে, কিন্তু তিনি তো কথা শোনার বান্দা না। কত টাকা নিয়েছে বাবা? শাশুড়ি মায়ের কথা শুনে আমি সাফওয়ানের মুখের দিকে তাকালাম। বিয়ের এত বছর হয়ে গিয়েছে, কিন্তু এই বাড়ির একটা সুই পর্যন্ত কারোর অনুমতি ছাড়া আমার ধরার কোনো অধিকার নেই। রান্নার জন্য চাল, তরি, তরকারি সবকিছুই শাশুড়ি মা বের করে দেয়, তারপর আমি রান্না করি। আমার রান্না হয়ে গেলে এরপর শাশুড়ি মা তার ইচ্ছে মতো সবাইকে খাবার দেয়। আবার আমার জামা কাপড় আজ পর্যন্ত কখনোই আমার পছন্দ মতো নিতে পারিনি। জামা ছিঁড়ে গেলে শাশুড়িকে বলতে হয়, তারপর তিনি এনে দেয়। ভাববেন না এই নিয়মটা শ্বশুর শাশুড়ি করেছে, না, এটা আমার স্বামীর নিয়ম। কারণ তার মাকে তার দাদি অনেক কষ্ট দিয়েছে, তাই এখন সে তার মাকে কোনো কষ্টই দিতে চায় না। আমিও সবকিছু চুপচাপ মেনে নিয়েছি। শ্বশুর মশাই কখনো কোনো কিছুই বলতেন না, তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। সাফওয়ানের দিকে তাকাতেই সাফওয়ান বলল, তাকাচ্ছ কেন এইভাবে? আমাকে কি নতুন চেনো? জানোই তো আমার জিনিস, টাকা পয়সা কোনো কিছুতেই অন্য কারো হাত দেওয়া মেনে নিতে পারি না। আমি ঘৃণায় লজ্জায় মাথা নিচু করলাম, তারপর দৌড়ে ঘরের বাইরে যেতে লাগলাম। তখনই সামনে এসে দাঁড়ালো আমার বাবা, চোখে মুখে প্রচন্ড রাগ। আমার হাত ধরে ঘরে এনে আমাকে প্রশ্ন করলেন, সাফওয়ানের পকেটে কেন হাত দিয়েছিলে? আমি বাবার এরকম গলা শুনে ভয় পেয়ে গেলাম। এই প্রথম বাবাকে আমি রাখতে দেখলাম। আসলে আমি আর কিছু বলার আগেই সাফওয়ান বলল, আপনার মেয়ের মাথায় দেওয়া তেল শেষ হয়ে গেছে। মাকে বলেছে, মা নাকি কয়েকদিন পর এনে দিতে চেয়েছে, কিন্তু তার এখনই লাগবে, তাই আমাকে বলছিল। আমাকে বারবার বলছিল, কিন্তু আমি বলছিলাম যে খুচরো টাকা নেই, এজন্য সে দেখতে গিয়েছিল যে খুচরো টাকাটা আছে কিনা। সাফওয়ানের কথা শুনে আমার শাশুড়ি মা মুখ বেঁকিয়ে আমার বাবাকে বললেন, দেখছেন বিআই সাহেব, আপনার মেয়ের কত বড় সাহস। আমি তো বলেছিলাম যে 2 দিন পর এনে দিব, কিন্তু সে এসে তো আমার ছেলের সাথে জিদ ধরেছে। বলি, বউ কি আমরা ছিলাম না মেয়ে? কতদিন হয়েছে আমরা মাথায় তেল দেইনি, তাতে কি আমরা মরে গেছি? সাফওয়ান আর শাশুড়ির কথা শুনে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। বাবার দিকে তাকাতে আমার অনেক লজ্জা হচ্ছে। শেষ পর্যন্ত বাবার সামনে আমাকে এভাবে অপমানিত হতে হলো। তারপর বাবা আমার কাছে আসলেন, এসে বললেন, ইরা, যা শুনছি সব কি ঠিক? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়ালাম। বাবা আমার কথা শুনে আমাকে বলল, তুমি ভুল করেছো ইরা। বাবা এতটুকু বলতে শাশুড়ি মা বললেন, হ্যাঁ বিআই, মেয়েকে একটু বুঝান, আমরা তো তার কোনো অভাব রাখি না, এত ধৈর্যহারা হলে চলবে? বাবা এবার বেশ জোরে বলে উঠলো, চুপ করেন আপনি, আমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দিন। ইরা, তুমি ভুল করেছো। এই যে 4 বছর হয়েছে তোমাদের বিয়ে, এতদিনেও তুমি স্ত্রীর পুরোপুরি মর্যাদা পাওনি। এটা তোমার বাবাকে না জানিয়ে ভুল করেছো।